নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও সকলে ভালোই আছি। আর আমার কথা ব্লগে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি কি রান্না করছি সেটাই এখন আপনাদের দেখাচ্ছি। তো আজকে আমি রান্না করব, দেখুন এখানে আমি কেটে নিয়েছি সরু সরু করে পেঁপে, আর নিয়েছি মিষ্টি কুমড়ো আর পটল, একটু আলু, সবই ছোট ছোট করেই কেটেছি। কিছু কাঁচা লঙ্কাও রেখেছি 4-5টা, আর রেখেছি পেঁয়াজ কুচি আর রসুন। আর এদিকে আছে আমার মাছের তেল। মাছের তেলটা খুবই সুন্দর, তো মাছের তেল এখানে রেখেছি। তো এই সব সবজিগুলো দিয়েই আজ আমি রান্না করব তেল ব্যঞ্জন। তো মাছের তেল দিয়েই রান্না করব মাছের তেল ব্যঞ্জন। তো আপনারা বন্ধুরা তাহলে আমার এই রান্না দেখতে থাকুন, আমিও রান্নাটা শুরু করি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার কড়াইয়ে তেল দেওয়াই হয়ে গেছিলো, আর আমি তেল গরমও করে নিয়েছি। তো এইবার আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিলাম এই 4-5টা মতন কাঁচা লঙ্কা। তো 5 ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এইবার আমি সব যে টুকরো টুকরো করে সবজিগুলো রেখেছিলাম সেই সব সবজিগুলো এখন আমি তেলের মধ্যে সব দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে আমার সব সবজি দেওয়া হয়ে গেছে। তো এইবার আমি বেশ সুন্দর করে ভাজা ভাজা করব। তো এই সবজিগুলোকে আমি খুব ভালোভাবে একটু ভাজবো। দেখুন আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে আমি সবজি নাড়াচাড়া করছি। তো সব অতটা সময় ধরে আমি দেখাচ্ছি না, তো যাই হোক আমি বেশ অনেকক্ষণ ধরে আমি এই সবজি রান্না করলাম, মানে ভাজলাম। তা এরপরে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজ আমি দিয়ে দিলাম, আর রসুনগুলোও আমি দিয়ে দিচ্ছি। তা রসুন পেঁয়াজ সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এইবার আলু, পটল, কুমড়ো, তারপরে পেঁপে সব কিছু একসাথে এবার আমি আরও ভালোভাবে ভাজা ভাজা করব। তো পেঁয়াজ একটু ভালো করে ভাজলে আর রসুন ভালোভাবে ভাজা হলে না খেতে খুব ভালো হবে, সেন্ট দারুণ বেরোবে। তো এবার আমি দেখুন ভালোভাবে আমি এখন নাড়াচাড়া করছি। আর এখানে কিন্তু কালার একটু অন্যরকম হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর আরও আমি বেশ কিছুক্ষণ ধরে আমি এখনও পেঁয়াজ রসুন ভাজবো। আপনারা যদি এই রেসিপিটা করেন তো এরকমভাবেই করবেন কিন্তু রান্নাটা। তা এবার আমি দিয়ে দিলাম, বেশ অনেকক্ষণ ভাজা হয়ে গেছে বলে এবার আমি দিয়ে দিলাম দেখুন নুন, আর দিলাম একটু হলুদ। এই নুন আর হলুদ দিয়ে আমি এখন বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করছি। তো এখানে তো জলটা তো না দিলেও চলে, আমি খুব সামান্য জল দিয়েছি, তো সেটা আমি পরে দেখাচ্ছি। তো এইবার আমি দেব দেখুন ওই যে মাছের তেল, মাছের তেলের মধ্যে আমি দিয়ে রেখেছি একটুখানি হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো মাছের তেলের মধ্যে দিয়েছি, আর একটু নুনও দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। তো এইবার আমি মাছের তেল দিয়ে দিলাম সব সবজির মধ্যে। তো এইবার আমি মাছের তেলও একসাথে সব ভাজা ভাজা করব। তো বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করছি। দেখুন মাছের তেল কিন্তু ভালো করে ভাজবো, তা নাহলে তো আঁশটে গন্ধ যদি হয়, ওই জন্য আমি ভালোভাবে ভাজছি। দেখুন এখানে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, বেশ ভালোভাবে আমার মাছের তেল ভাজা হচ্ছে। তো অনেকক্ষণ ধরেই আমি রান্নাটা করছি, বেশ নেড়ে চেড়ে আর কি ভাজা ভাজা করে আমি রান্নাটা করছি, সময়ও একটু লেগেছে। তো আপনারাও এরকম করে করে দেখবেন, যদি ভালো লেগে থাকে তো করবেন। তো জানি অনেকেই করে, আর তাছাড়াও এখানে নানান রকম সবজি দেওয়া যায়, আর বেগুন দিয়ে তো খুবই ভালো লাগে। তা আমি এখানে বেগুনটা ব্যবহার করিনি। তো দেখেছেন এখন কিন্তু আমার মাছের তেল, পেঁয়াজ, তারপরে যত সবজি দিলাম সব কিন্তু খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখেই আপনারা কিন্তু বুঝতে পারছেন। এইবার আমি দিয়ে দেবো একটু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো একটু ঝাল তো হচ্ছে, খুব একটা ঝাল হবে না, তো একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কেননা দেখতেও একটু ভালো হবে। তো দিয়ে এবার একটু আমি নাড়াচাড়া করছি, দেখুন বেশ আর একটু ভাজা ভাজা করছি। আর এবার আমি দিয়ে দেবো দেখুন আস্তে আস্তে, তো বেশ কালার তো কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্য কালার তো আরও সুন্দর হয়ে গেল। আর এখানে আমি এবার আরেকটু নাড়াচাড়া করছি, কারণ এখানে তো জলটা বললামই যে জলের পরিমাণ তো খুবই কম দেবো, একটু ভাজা ভাজাই করব আমি এটা। তো দেখুন এইবার আমি দিচ্ছি। আর মাছের তেলের
এই রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে, সেটা তো বুঝতেই পাচ্ছেন। আর এখন দেখুন বেশ সুন্দর আমার হয়ে গেছে নাড়াচাড়া নাড়াচাড়া করা। এইবার আমি বুঝতেই পাচ্ছেন আমি কতটুকুনি জল দিলাম। তো আমি কিন্তু খুব সামান্য জল দিয়েছি এখানে। তো জল দিয়ে একটুখানি আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তা জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে আর একটুখানি আমি যাতে বেশ ভাজা ভাজা হয় সেই জন্যে আমি দিয়েছিলাম। তো বেশ আমার দেখুন ওই জলটুকুনি তো শুষে নিয়েছে। এইবার আমি দিয়ে দিলাম, ঢাকাটা তো খুলেছি, তো এইবার আমি দিয়ে দিলাম দেখুন একটু সামান্য গরম মশলার গুঁড়ো, আর আমি দিয়ে দিলাম ধনেপাতা, একটু ধনেপাতা কুচি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে রান্না প্রায় রেডি, আর কিছু সেরকম করার নেই রান্না। তো এইবার আমি কিন্তু নাড়াচাড়া করে একটু ঢাকাটা আবার দিয়ে দেবো। যে ঢাকাটা দিয়ে একটুখানি আমি বেশ 5-10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তো এইবার আমি দেখুন অন্য পাত্রে একটা বাটিতে আমি অন্য জায়গায় নামালাম। তো বাটি নয়, আমার বলাটা একটু ভুল হলো, আমি একটা কিন্তু প্লেটে নামিয়েছি। তো 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো যাই হোক, আমার এই রান্না ভালো লাগলে আপনারা করবেন, খাবেন। তো আজকের মতন আমি আসি বন্ধুরা, টাটা।